ছাত্র আন্দোলন সমাজের সবচেয়ে নিঃস্বার্থ একটা আন্দোলন। আমি মন থেকেই এই ছাত্র আন্দোলনের সাথে আছি। ছাত্রদের ডিমান্ড সরকারকে পূরণ করতেই হবে, ছাত্রদের ভবিষ্যৎ সরকারকে সুরক্ষিত করতেই হবে। হ্যাঁ, নিট পেপার লিক হয়ে যাওয়ার পরে বিজেপি সরকার খুব বাজে ভূমিকা পালন করেছে, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। এমনকি মোদিজিও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, না কোনো প্রেস কনফারেন্স, না কোনো কিছু। অ্যাটলিস্ট মন কি বাতে এসেও আপনাকে কোনো কিছু বলা উচিত ছিল এই স্টুডেন্টদের উদ্দেশ্যে। আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করানো উচিত ছিল আপনাদের, কিন্তু আপনারা তা করেননি। আপনাদের কোনো না কোনোভাবে ছাত্রদের সাথে কমিউনিকেট করা উচিত ছিল এবং তাদেরকে আশ্বাস দেওয়া উচিত ছিল যে নেক্সট টাইম এইরকম কোনো কিছু হবে না। কিন্তু আমি স্টুডেন্টদের উদ্দেশ্যেও একটা কথা বলবো, এই আন্দোলন তোমাদের আন্দোলন ছিল, কিন্তু এই আন্দোলনকে হাইজ্যাক করা হয়েছে। এই আন্দোলনে যত বাইরের লোকেরা ঢুকে গিয়েছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং তাদের লিডার্স এবং অ্যান্টি ন্যাশনালরা ঢুকে গিয়েছে। অ্যান্টি ন্যাশনাল বলছি এই কারণে, কারণ কংগ্রেস জনতা পার্টি যাদের সাথে স্টেজ শেয়ার করেছে, অর্থাৎ যেমন অরুন্ধতী রয়, এরকম অনেক অ্যান্টি ন্যাশনালের সাথে স্টেজ শেয়ার করছে আজকে সিজেপি পার্টি। সিজেপি পার্টির নিজেদের লিডাররাও সব অ্যান্টি ন্যাশনাল কার্যকলাপকে সাপোর্ট করে। এমনকি সৈয়দ কাসিম রাসুল ইলিয়াসের মতো এত বড় অ্যান্টি ন্যাশনালকে এই স্টেজে ডেকেছিল সিজেপি। আজকে দিনে এদেরকে 10 কোটি টাকার ফান্ড দিচ্ছে কারা? যারা পাঞ্জাবকে ভারতবর্ষ থেকে আলাদা করতে চায়, যাদের লক্ষ্য ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করা। এবং এই প্রোটেস্ট একটা হিন্দু বিরোধী প্রোটেস্ট হয়ে গিয়েছে। সময় সময় হিন্দুদের নিয়ে, হিন্দু দেবদেবীদের নিয়ে অপমানজনক কথা বলা হচ্ছে এই স্টেজ থেকে, এবং ভারত মাতা কি জয় যারা বলে তাদের উদ্দেশ্যেও এই স্টেজ থেকে খুব অপমানজনক কথা বলা হচ্ছে। এই ছাত্র প্রোটেস্টটাকে হাইজ্যাক করে পুরো একটা অ্যান্টি ন্যাশনাল প্রোটেস্টে পরিণত করেছে। আসলেই তাদের লক্ষ্য ছাত্রদের সমস্যা তুলে ধরা নয়, তাদের লক্ষ্য ছাত্রদের ওঠানো আওয়াজকে ব্যবহার করে নিজেদের পলিটিক্যাল এজেন্ডা পূরণ করা। প্রথম কথা, এটা স্টুডেন্ট প্রোটেস্ট, এটা কোনোভাবেই পলিটিক্যাল প্রোটেস্ট হওয়া উচিত ছিল না, কিন্তু ধীরে ধীরে এই প্রোটেস্টকে হাইজ্যাক করে পলিটিক্যাল প্রোটেস্টে পরিণত করেছে। আমি ছাত্রদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনাদের লড়াই এডুকেশন সিস্টেমের বিরুদ্ধে, আপনাদের লড়াই সরকারের এডুকেশন পলিসির ফেলিওরের বিরুদ্ধে। আপনারা লড়ুন, দাঁত কামড়ে লড়ুন, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু এই লড়াই কোনো পলিটিক্যাল পার্টির নেতাদের হাতে বা কোনো অ্যান্টি ন্যাশনালের হাতে তুলে দেবেন না। আপনারা প্লিজ কোনোভাবে ইউজ হবেন না। নিঃস্বার্থে নির্দ্বিধায় আপনারা সরকারের বিরুদ্ধে আওয়াজ ওঠান, আপনারাই আমাদের দেশের ভবিষ্যৎ, কিন্তু আপনাদের এই লক্ষ্য পলিটিক্যাল পার্টির এজেন্ডা হওয়া থেকে বাঁচান। আর আমি বিজেপিকে বলবো, এই স্টুডেন্টগুলোর কি দোষ ছিল? তারা কেউ তো অ্যান্টি ন্যাশনাল ছিল না। আমি মানছি সিজেপি পার্টিটা পুরো অ্যান্টি ন্যাশনালদের পার্টি, আমি মানছি সোনাং ওয়াংচু একজন চাইনিজ এজেন্ট, কিন্তু এই স্টুডেন্টগুলোর কি দোষ ছিল? তাদের সাথে কোনো রকম কোনোভাবে কমিউনিকেট করা হয়নি কেন? তাদের কোনো কথা শোনা হয়নি কেন? 1997 সালে ধর্মেন্দ্র প্রধানও এইভাবে একদিন লাঠি খেয়েছিল, কিন্তু আজকে সে গদিতে বসেছে বলে সবকিছু ভুলে গেল। তার কিসের এত ইগো? সে কেন পদত্যাগ করবে না? যদি বিজেপি এই স্টুডেন্টদের আওয়াজ না শুনতে পায়, নীরব দর্শকের ভূমিকা পালন করে যায়, তাহলে আমি বলবো আপনারা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছেন। এখনো সময় আছে, শুধরে যান।